30 টাকা 50 টাকা 100 টাকা। নমস্কার বন্ধুরা। তো আমরা যে তারকেশ্বরে গেছিলাম, তো তার দ্বিতীয় পার্টটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আহ, এখান থেকেই কালকে শেষ করেছিলাম আর এখান থেকেই আজকে শুরু করছি। তো দেখো, আমরা এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে। তো আমরা যেহেতু এই ব্রিজটা দিয়েই যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে করতে যাই। আর এখানে অনেক দোকানদার মানে সেই হাত ধরে টানাটানির মতন শুরু করে দিয়েছে যে তাদের দোকান থেকে প্রসাদ কেনার জন্য। আবার অনেকেই তো আবার মানে অনেক অনুনয় বিনয়ও করছে। তো যাই হোক, বেশিরভাগ দোকান কিন্তু এইভাবে দোকান মানে বন্ধ ছিল, যেহেতু আমরা ওই হোলির দিন গেছিলাম। তাই হয়তো আজকের দিনটা মানে বেশিরভাগ দোকানটাই বন্ধ আর অনেক টাই ভিড় কম ছিল। আর আমরা এই বাইক থেকে প্রসাদটা কিনলাম না, কারণ হলো তো ওই যে আমাদের ব্যাগপত্র অনেক জিনিসপত্র আছে, সেগুলো তো রাখতে হবে, তো ওরা ঠিক রাখবে না। তো আমরা প্রসাদ প্রসাদ নিতে পারি, এই জন্য আমরা রাখলাম না বাইরে। তো আমরা আরও মানে ইউটিউবে কাল ভিডিও দেখেছি রাত্রিবেলা যে ভেতরের দিকটাতে যেখানে প্রসাদ নেওয়ার ব্যবস্থা আছে, ওখানে কিন্তু সব ব্যাগপত্র বা জিনিসপত্র ফোন টোন সব কিছুই রাখা হয়। তাই জন্য এখান থেকে আর নিয়ে নিই। তো এখানে দেখো শ্রীরামকৃষ্ণের ফটো টছে সবাই অনেকে ফটো তুলছে, সেলফি তুলছে, দেখালাম। আর ওই যে চলে এসেছি মায়ের মন্দিরের একেবারে কাছাকাছি। কিন্তু এরপরে আমাদের নামতে হবে এসকেলেটারের। আমার তো ভীষণ ভয় লাগে, তবুও লাইফে দুবার তিনবার মানে চড়েছি, তবুও ভয় কাটেনি। কেন কি ওই যে 5 বছরে একবার যদি এরকম আসি, কী করে ভয় কাটবে। তবে এখানে আসার সময় প্রায় আধ ঘন্টা বা 20 মিনিট 25 মিনিট মতো সময় লেগেছে, কারণ ওরা চলে এসেছে, নেমে গেছে, কিন্তু আমি ভয়ে আর নামতে চাইছিলাম না। অনেকেই কিন্তু আমাকে হেল্প করার জন্য এগিয়ে এসেছিল, তবে আমার এত ভয় লাগছিল, মানে ভীষণ একটা হাসির সবার কাছে হাসির পাত্রী হয়ে দাঁড়িয়েছিলাম। জানি না, হয়তো আমার মতন অনেকেই ভয় করে। তো মানে যেহেতু ফার্স্ট টাইম ওরা দাদাভাই এসছে, ছেলেও আমাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল। তারপরে ছেলেকে ওর বাবা কোলে করে নিয়ে এসছে, কিন্তু আমাকে ও তারপরে দুবার তিনবার গেছে মানে আনার জন্য। তো আমি নামতে চাইছিলাম না, তারপরে ও ভীষণ রাগছিল আমার উপরে ওখানে। তো ওর সঙ্গে কিন্তু আমি আর আসিনি, আমি বললাম তুমি চলে যাও, আমি নেমে যাও, আমি ঠিক একাই যাব। তারপরে আরেক মানে ওখানে আরও অনেকেই এসেছিলো, তো দিদিভাইগুলো আমাকে কিন্তু হেল্প করেছে, মানে জোর করে আমার হাত ধরে টেনে নিয়ে গেছে। তো আমি আর বাধ্য হয়ে পা রাখতে মানে তখন বাধ্য হয়েছি। তো তখন কিন্তু সেই মুহূর্তে ভয়টা আমার কেটে গেছে। আর সত্যি আমি কিন্তু ভীষণ ভয় পাই। তো যারা এরকম অভ্যস্ত, যারা শপিং মলে টলে যাও তোমরা, তো তোমাদের হয়তো মানে অভ্যাসটা আছে। আর আমরা যেহেতু একেবারে গ্রামে, তো একটু ভয় লাগে। এটা অ্যাভয়েড করার জন্য না আমরা মেট্রোতেও আসিনি, তাই আমরা ট্রেনে এসেছি এই এসকেলেটারে চড়ার জন্য। আর তারপরে এখানে দেখলাম যে এখানে সব জায়গাতে এইভাবেই নামতে হবে। তো ভাবছিলাম যে আরও কোথাও খুঁজছিলাম যে আর কোথাও রাস্তা আছে কি না, তো ডিরেক্ট একেবারে মন্দিরে পৌঁছে যাবো হেঁটে হেঁটে এরকম। তো ওইটা আর খুঁজে পেলাম না। তো যাই হোক, অনেক ভয়টাই কাটিয়ে চলে এসেছি। 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা 500 1000 যেমন বলুন, 20 টাকা থেকে শুরু। এবার এখানে এই দোকানটাতে এলাম, অনেকেই প্রথমের দিকটাতে মানে ডাকছিল, আমি করছিলাম ও আচ্ছা আচ্ছা, চলো দেখি এটাতে ঢুকে গেছিলাম, কোনো চেনা জানা ছিল না অবশ্যই। আর এমনি পোশাক যে ইনি হচ্ছে আমাদের মেদিনীপুরের মানুষ, আর আমাদের কথা শুনলেই বোঝা যায় যে আমরা মেদিনীপুর থেকে এসেছি অনেকেই। যাদের মানে মেদিনীপুরের বাড়ি তারা হয়তো জানো, আমাদের ভাষার একটু অন্যরকম। তো এখানে দেখো এসে প্রসাদ টসাদ নিচ্ছিলাম। তারপরে কথা বলতে বলতে মানে পরিচয় হলো যে উনি হচ্ছে আমাদের মানে ওই চণ্ডীপুরের দিকটাতে বাড়ি। যে ওখানে কিন্তু ফোন ব্যাগপত্র জুতো সব কিছু কিন্তু রেখে দিয়ে যেতে হবে, কারণ ওখানে অনেকবার মানে অ্যানাউন্স করছে, তোমরা হয়তো শুনতে পেয়েছো যে, আর অনেকেই জানো তোমরা যারা এসছো এখানে, তো বলা হয়ে গেছে যে মানে ব্যাগ বা ফোন এইসব নিয়ে ঢোকা যাবে না। তো এখানে রাখার ব্যবস্থা ছিল, এটা হচ্ছে 35 নম্বর স্টল। তো এখানেই রেখে দিয়ে মাঝখানে প্রায় ওই আধা ঘন্টার মতন মানে গেছিলাম পুজো টুজো দিয়ে। দেখো মা ছেলে মানে সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি পুজো টুজো দিয়ে। আর তারপরে ওখানে অনেক সময় ঘুরেছি, অনেক মানে লাভ মন্দির আছে, মানে শিব ঠাকুর, তারপরে জগন্নাথ আর শ্রীকৃষ্ণ, তো অনেক কাঠ মন্দির টন্দির ঘুরে ভেতর থেকে চলে এসেছি। মানে একটা শান্তির জায়গা, কি সুন্দর লাগছিলো ভেতরের দিকটা, এত পায়রা এখানে, আর খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছিলো। যেহেতু আমরা প্রথম দিন এটা এসেছি, মানে ফার্স্ট টাইম এসেছি আমরা, আগে কখনো এখানে আসিনি, কারণ কলকাতার দিকে আমাদের আসাই হয় না সেরকম। আর
এখন মানে মায়ের আশীর্বাদে মানে আসতে পেরেছি আমরা। আর অনেকদিন থেকে কিন্তু আমার ইচ্ছে ছিল এই যে মায়ের মন্দির দেখার, মায়ের দর্শন করার, তো সেটা কিন্তু আজকে অনেক পূরণ হলো আমার অনেক দিনের ইচ্ছেটা। আর এই যে দেখো লাড্ডু মন্দিরগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমরা তো এই মন্দিরগুলোকে লাড্ডু মন্দির বলি, তোমরা কী বলো ঠিক জানি না, তো আমাদের গ্রামে কিন্তু এটাই বলে, আর আমরা তাই তোমাদেরকে বললাম। হ্যাঁ, অনেকেই হয়তো এটা বলে। যাই হোক, এখানে চলে এসেছি আমরা ওই যে গঙ্গার ঘাটে। আর জানো তো আজকের এটা কিন্তু ভালো একটা দিন, মানে এসছি আমরা, মানে ভালো একটা সময়ে এসছি। আর আজকের কিন্তু আমরা এখানে এসে বান দেখতে পেয়েছিলাম, নদীতে যে বান আসে সেটা কিন্তু ফার্স্ট টাইম আমি দেখলাম। আর ছোটোবেলা আমরা দেখেছি, আমাদের ওখানে তো সামনে, বাড়ির সামনে নদী, তো আমরা কিন্তু দেখেছি, তবে ওইটা কিন্তু এত করে দেখা হয়, যেহেতু ওটা ছোটো ছিলাম তখন প্রায় আমাদের ওখানে কিন্তু ওই মানে বানের সময়টা মানে ওই যে নদীর পাড় ভেঙে জল ঢুকে যেত আমাদের গ্রামে। যাই হোক, কিন্তু এইভাবে সামনাসামনি এরকম মানে দৃশ্য কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম কিন্তু দেখেছি। আর সেটা কিন্তু এই ব্লগটাতে শেয়ার করলাম না, অনেকটা মানে বড় হয়ে যাবে, তবুও 11 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো ওইটা আরেকটা ছোট করে একদিন ভিডিওটা ছাড়বো, ওই বানের যে একটা ভিডিও করেছিলাম ওইটা। তো যাই হোক, এখন দেখো আমরা এখানে প্রায় মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 7টা-10 ট্রেন ধরেছি ওখান থেকে, বাড়ি থেকে তো বেরিয়েছি অনেক সকাল থেকে বেরিয়েছিলাম। তো তারপরে এখানে আস্তে আস্তে মানে ওখানে ওই হাওড়া স্টেশনে অনেকটাই আমাদের দেরি হয়ে গেছিলো, কেন কি আমরা ঠিকঠাক জানি না, যেহেতু কোন রুটে কি বাস বা কি ট্রেন কখন যাই সব জানতাম না, খোঁজাখুঁজি করে প্রায় ওখানে 1 ঘন্টা কেটে গেছিলো। তাই এখানে পৌঁছতে প্রায় আমাদের 10টা বেজে গেছিলো। তো পুজো টুজো দিয়ে এখন প্রায় বাজে ওই 11:30 মতন। তো তারপরে আমরা গেছিলাম ভোগ খাওয়ার জন্য, কিন্তু ওখানে লেখা আছে আজকের ওইটা বন্ধ হয়ে গেছে। 9টার সময় ওই মানে ভোগের যে টোকন, তো ওখান থেকে কাটতে হয়, তো এটা কিন্তু আমরা কাটতে পারিনি, আমরা যেহেতু 10টার দিকে এসেছি, দেরি হয়ে গেছিলো। আর যে টাইমে বেরিয়েছিলাম ওই টাইমে কিন্তু আমরা পৌঁছে যেতাম, আর ওই লেট হয়ে গেছে বাসের জন্য। তো যাই হোক, আর এখানে এসে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। আর এই যে এখন চলেছে আমাদের ফটোশ্যুটের সময়। তো ছেলে ভীষণ বিরক্ত হচ্ছে, ও আর ঘুরতে চাইছে না, আর ভীষণ রোদ্দুর, বুঝতে পারছো। আর আজকে যেহেতু মায়ের কাছে এসেছি তাই শাড়ি পরেই এসেছিলাম, আর ভীষণ গরম লাগছিলো। তবে শাড়িটা কিন্তু আমি খুব সুন্দর ক্যারি করতে পারি, তবুও মানে ভীষণ গরম পড়ছিলো এই দিনটা। আর ফেরার পথে তো আমার চোখ এত জ্বালা করছিলো, কারণ ওই সময়টা দুপুরটা মনে হচ্ছিল যেন লু বইছে, এরকম একটা মানে এত গরম বাতাস দিচ্ছিলো, চোখে টোখে ভীষণ জ্বালা করছিলো। আর যখন ফেরার সময়টা তখন ওই 2-2:30 বাজে। যাই হোক, এখন কিন্তু আমরা ঘুরে টুরে চারদিক দেখে তোমাদের সঙ্গেও শেয়ার করতে এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা। তবে সকাল থেকে যেহেতু খাওয়া দাওয়া হয়নি, ভীষণ খিদে পাচ্ছিল, আমার তো খিদে পেলেই মাথা ঘোরায়। আর এখন তাই আমরা মানে ওই হোটেলের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। তো সামনে দেখছিলাম ওখানে ভোজনালয় লেখা আছে, তো ওখানে কিন্তু আমরা গিয়েছিলাম। তো ওখানে দেখলাম যে সব ওই মানে পরোটা বা লুচি এরকম হালকা টিফিন টাইপের ওগুলো কিছু পাওয়া যায়, কিন্তু দুপুরবেলা আর মানে ওসব খেয়ে আর হবে না, তাই আমরা ভাতটা কোথায় পাওয়া যায় সেটাই দেখছিলাম। তো তার আগে দেখো এখানে চলে এসেছি, আমি ভাবলাম যে এখান থেকে যেহেতু বেরোচ্ছি একটুখানি টোকানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে দেখলাম যে অনেক দোকান কিন্তু বন্ধ আজকে, যেহেতু হোলি, তাই হোলি উৎসবের জন্য হয়তো বন্ধ আছে। অনেকেই দেখছি এখানে এসে কিন্তু হোলি খেলছে। এখানে গঙ্গা স্নান করার পরে মানে চেঞ্জ করার কিন্তু ব্যবস্থা আছে দেখলাম। তো যাই হোক, সতর্ক করে দিয়েছে, তাই সবাই কিন্তু উপরে বসেছে। যাই হোক, ওখানে কিন্তু স্নান করার ব্যবস্থা আছে, মানে স্নান করার পরে চেঞ্জ করার ব্যবস্থা আছে। তো যাই হোক, আমি এখন একটু এখান থেকে ঘুরে তারপরে কিন্তু আমরা মানে খেতে যাবো। ছেলে ভীষণ খিদে পাচ্ছে, ও চিৎকার করছে, তো আমার জন্য মানে একটু এখানে এলো ওরা। তো এখান থেকে ভাবছিলাম শাঁখা টাকা নেবো, শাঁখার দামও দেখছিলাম যে কম, মানে 250-300 এরকম করে। সব থেকে যেটা বড় শাঁখা যেটা হয় মানে একটু চওড়া করে, ওগুলো কিন্তু 300 বলছিল, আর যেগুলো একটু সরু টাইপের সেগুলো 250 বলছিল। আমার কাছে তো মনে হয় কম লাগছিলো, কারণ আমাদের ওখানে 450-500 এরকম করে দাম, 800 এরকম আরও বেশি হতে পারে দাম কিন্তু। যাই হোক, এখন দেখো আমরা এখানে এসেছিলাম ওই ভোজনালয়তে। তবে তোমাদেরকে তো বললাম এখানে কিন্তু খাওয়া দাওয়া করিনি, যেহেতু টিফিনের সকালের ব্রেকফাস্টের মতন হলে ঠিক আছে, কিন্তু দুপুরবেলা আমরা তো বাঙালি, একটু ভাত না খেলেই হবে না। আবার এতটা জার্নি করে এসেছি, প্রায় 3 ঘন্টা মতন, আবার এতটা জার্নি করেই যাব। যাই হোক, এখানে দেখো ওই পাশের হোটেলটাতে আমরা এলাম। তো সামনে হোটেলে কিন্তু আমরা ওখানে খাইনি, কারণ ওখানে 140 করে বলছিলো। তো একজনের 140 মানে অনেকটা টাকা খরচ হবে, তার জন্য আমরা 3 জন আছি, 3 জনের তো নিতেই হবে 3 প্লেট।
তো তাই জন্য এখানে চলে এসেছিলাম। এখানে কিন্তু 100 টাকা করে ওই সবজি ভাত। তো দেখো ডাল আর একটা ওই পটল আলুর তরকারি দিয়েছে, চাটনি, পাঁপড় আর দিয়েছে ওই পনিরের তরকারি। তো এইটাই হচ্ছে। আর হচ্ছে হ্যাঁ, এই চাটনি ছিল, ধনেপাতার চাটনি। খুব মানে আমার কাছে তো অমৃত লাগছিলো দুপুরবেলার দিকটা, যেহেতু আমরা খেতে গেছি, সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি। আর তো যাই হোক, এখানে খেয়ে দিয়ে আমরা সোজা চলে গেছিলাম এবারে রোডের কাছে। আমাদের ওখানে মানে বাস ধরার জন্য দেখো এখানে কত সুন্দর লেখা আছে আই লাভ দক্ষিণেশ্বর, সেটাও শেয়ার করতে পারলাম। মানে অনেকটা ঘুরে একটা জায়গায় তো আসছি, কিন্তু ঘুরে ঘুরে একটা জায়গায় বারবার ধরে চলে আসি, যেহেতু আমাদের চারদিকে তো জানাশোনা নেই যে কোন দিকে যাবো বা কি, সবটাই জিজ্ঞেস করেই গেছি আর জিজ্ঞেস করেই আমরা এসেছি। যাই হোক, এখন কিন্তু আমরা বাস ধরে নিয়েছি, এখান থেকে বাস ধরে নিয়ে সোজা স্টেশনে মানে নেমে গেছি। এটা হচ্ছে বালি। তো এখান থেকে আমরা হাওড়াতে চলে এসেছিলাম। চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এখানেই রাখলাম। সকলে খুব ভালো থেকো, আর মায়ের কাছে কিন্তু সেটাই চেয়েছি সবাই যাতে ভালো থাকে।